মানুষ করছে আমাকে এই হারা জনগণ আর শেখ হাসিনা মাও এই মায়ের স্নেহ দিয়ে এই ধানগুলো আবাদ করছো। আমরা নিচে নামতেছি, ওই ভাইয়ের কাছে যাচ্ছি। তো ধান নাই পাকতে কাটতেছে, কারণটা কি? হ্যালো ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। তো আপনি যে ধান কাটতেছেন, ধান তো পাকে নেই, কেন কাটতেছেন এইভাবে? ও ধান এই যে ধরেন আর কি পাকিছে আর কি বাসি কুচি বা এবার খুব খিদে মানে সামনে পাইছে নাই। আর এই যে রোদ জি কিনকিনানি রোদ গরম। হ্যাঁ বা ভালো আছেন? স্কুল গেছিলেন বা? তা বা কয়দিন হাতে বেড়াচ্ছে 1 টাকা মেলোছে না, তো নিজে আনা কাটি কুটি বাসি বুসি জীবনটা আনামই বাঁচাও নয় বা। এইটা যখন মই গানো মোক কি ভয় দেখাইছে মানুষ জানিস? মানুষ ভয় দেখায়, ভয় করেন না বা সাহস করো, নারীরাও পারি কয় নাই। তা মুই কইছুনু দেশের সরকার মায়ের মতো মায়ের স্নেহ আদরে মানুষ করছে আমাকে এই হারা জনগণ আর শেখ হাসিনা মাও এই মায়ের স্নেহ দিয়ে এই ধানগুলো আবাদ করছো। তা কইছে যে 1 শতক মাটি যেন অনাদায় না পড়ি থাকে। তা বা হাঞ্জুড়ি কুঞ্জুড়ি দিছো তা কি ধানটা কি খারাপ হয়েছে? হাবা এই যে দেখেছেন কি বুক ভরা ধান, আহা সকলের মুখে গান, হাসি আর হাসি। ধান অনেক সুন্দর হয়েছে। এইবার আল্লাহ দিছে একেবারে ঠাসি, শুধু খালি আর রোদ বা এইটা হবি। তা ভালো থাকো বা, ভালো পরীক্ষা দাও, লেখাপড়া ভালো করি কও। আচ্ছা দোয়া করেন বা। আলহামদুলিল্লাহ, আল্লাহ হেফাজত কর। তো কথা হচ্ছে আপনি এইভাবে ধানগুলো কাটতেছেন, পুরোপুরি পাকে নাই। না ভাই, পুরোপুরি পাকতে গেলে এটা মানে শোনেন, এটা আমাদের মনে করেন যে ছোট একটা ডাড়া চলে বাঁকে বাঁকে, আর 4 মাস হতে তার একেবারে 1 বুক পানি থাকে। এই পানির ভয়তে কাটছো দাদা। যদি এনার যদি দুটা একটা যদি কমও নাও পাও, এইটা এখন আল্লাহ ভরসা। তো আমরা দেখতেছি যে এটা হচ্ছে ডারা। তো এইখানে বন্যার কারণে পানি আসে বা জলাশয় এটা ডুবে যায়, এই যে 1 বুক এখান থেকে পানি হয়। তো ওই ভয়ে আদা পাকা হইছে, ওই ভয়ে কাটতেছি কিন্তু ধানগুলা যদি একটু পায়। তো এগুলো কিন্তু যতভাবে এগুলো পড়ে থাকে, কেউ আবাদ করে না। এই দিক দিয়ে পানি জলাশয় এই দিক দিয়ে যায়। যখন ইনি ভুইগুলা গাড়ে আর কি, তখন সবাই ভয় দেখাইছে যে এইখানে বোকার মতো কাজ করতেছি, সেগুলো তো ডুবে যাবে, একটা ধানও পাবি না। তো যাই হোক, এইবারে তাপমাত্রা কিন্তু অনেক, আর চতুর্দিকে বাম্পার ফলন হয়েছে, যে অনেক অনেক ধান, চতুর্দিকেই ধান। ধান বাহে কবা নাকি বাহে, দিনাজপুরের ধান একেবারে সোনার মতন, কাটিং গঠন, মিনিকেট, এশিয়ান, তারপরে এই যে মনে করেন যে ওই বাসুমতি 28, তারপরে শক্তি 28, এই পারি মিনিকেট, তারপরে তোমার হলো ওই যে মনে করেন যে এই যে কি ধান 90 জিরে, একেবারে মনে করেন যে জিরে ধান শুদ্ধ আবাদ করেছি এই 4 মাসের ক্ষেত্রে। দেখো তো কি সুন্দর, এটা হলো 28 ধান, যাতে আমরা এই ভাতটাকে সবাই ভালোবাসি। দিনাজপুরের উচ্চ মানের ধান হলো 28, আর এই 28 ধানটাই আমরা লাগাইছি। অর্ধেক ডাটি আছে আর অর্ধেক পাকা আছে। তা বা দেওয়ার কথা কোয়া যায় না, এটা ভূতা ডাড়া, একদিন হতে এতটা পানি হয়। মুই এই দিনেও যদি না পাও তাহলে তো মুই মরি যাম। এমনি মানুষ ভয় দেখাইছে। অবশ্যই অবশ্যই ভাই। তো এবার ফলন কি রকম হয়েছে ভাই? ফলন বাম্পার ভাই। 1 শতক হতে মুই সেদিনকে 5 শতক মাটি ধান কাটছো, ধানে মুই পাইছো 4.5 মন। 5 শতক হতে 4.5 মন ধান পাইছো। আল্লাহ দিলে বাম্পার ফলন ইনশাআল্লাহ। তো উনি ভালো একটা উদ্যোগ নিছে। এগুলা এমনিতে কিন্তু পড়ে থাকে জমিগুলা। এই যে ধান বা বাম্পার ধান, ওজন হচ্ছে খালি ক্যাটা ওজন, খালি ধেদুড়ি নিয়ে গেলে খালি কসকসে খালি নোট দেশে নোট। তো আমরা ভাবতেছি কৃষকের মুখে এবার হাসি ফুটবে নাকি।
জায়গায় জায়গায় পাক ধরছে এই আর কি। এই বাসি খুশি দেখতেছি ভাই, এটা বোবা জায়গা, এটার ভরসাও নাই, নিরেশাও নাই, আশাও নাই। এখন নিয়ে যাই যদি আল্লাহ দিলে, গরু খাবি, মানুষ খাবি, মুরগি খাবি, হাঁস খাবি, বকরি খাবি, এগুলো পকিক অতিরিক্ত পকিক মুই খাবার দাও ভাই। সকালবেলা একবার, দুপুর বেলা একবার, বিকেল বেলা একবার, 3 বেলায় ভাত দাও ভাই। ভাত খুঁটি এলে তো অতীত পাখি গুলো কেউ খাবার দেয় না। আর এই যে গ্রামের এগুলো খেঙ্কি কুকুর না খায়া না দেয়া আলুর শোষা খায়া খায়া এলে চোরা চুন্নি হয়ে গেছে। এই শালারা করছে কেন জানিস? এই 8 কুটিয়াল মুরগির বাচ্চাগুলো খালি গপা গপ ধরছে আর খাসে, কারণ আমার তো খাবার কেউ দেয় না। আরে থাকি থাকি মোর যদি আল্লাহ দিল হয়, আর যদি মোর অর্থশালী যদি হনু হয়, কুকুরের খাবার ব্যবস্থাটা মুই করনু হয়, তা কপালটা মোর পোড়া পোড়া, কোনো পয়সা পারবো না। এই দাঁড়াটা গাড়বের সময় মানুষ কাছে ধান পাবো, তো মনে রে চেষ্টা করলে শ্রেষ্ঠ আছে উপরালা। তা তো সবাই অবশ্যই। মিলি করো, ধান পাবেন। হ্যাঁ ভাই, এইটা গোটাল দাঁড়াটাতে মোর 10 মণ ধান পাচ্ছ ভাই, তা ভাই মোর লাভ হচ্ছে না? এলে তো অবশ্যই লাভ হচ্ছে আপনার। তাহলে এনকে যদি সবাই বুদ্ধিমানের মতন কাজ করে, ডোলা ডাঙ্গা খাল বিল নদী নালা সবাই মিলি চেষ্টা করো, কিন্তু গলসাতার মতন থাকলে তো ভাই ভাত হবি না। এটা না করলে কি মুই পানি হয়, লাভটা হলো না, একদম পাইতেন না। এইটাই এইটাই হলো বুদ্ধিমানের বুদ্ধির কাজ। তো আমাদের এদিকে এবার শুনতে পাইলাম যে অনেক জায়গাতেই মানে অধিকাংশ জায়গাতেই লিচু আম এবার তেমন ভাবে হয় নাই, সবকিছু রোদে পুড়ে আবার ঝলসে গেছে। রোদের যে তাপমাত্রা, আর যেবার আম লিচু হয় সেবার কিন্তু ধানের আবাদ একটু কমই হয়, আর এবার ধানের ফলনটা একদম বাম্পার ফলন হয়েছে। তো আম লিচু এটা অধিকাংশই আমরা দেখতেছি যে 2-1টা করে আম আটকে আছে। তো এবার আম লিচু তেমন ভাবে ফলন হয়নি। যাই হোক, টমেটো হয়েছে প্রচুর। এইদিকে টমেটো মাস্তান বাজার থেকে দেশের বিভিন্ন জায়গায় পাঠায় আর কি। ঢাকা থেকে অনেক লোক আসে টমেটো কেনা করে, ব্যাপারী আসে, টমেটোর ব্যাপারী, লিচুর ব্যাপারী। তো এখান থেকে ঢাকা থেকে মানে মাস্তান বাজার থেকে ঢাকায় পাঠানো হয়। বাম্পার ফলন, আল্লাহ রহম, সবার মুখে হাসি ফিরিয়ে আসুক। কয়েকদিন গেলে না আল্লাহ পানি দেব। তো আমরা দেখতে পাচ্ছি ধান অনেক সুন্দর হইছে, ভাই, একদম 28 ফলন। ধান, 28 তো ধান, উপরে 28 একটু উঠাই দেখান দেখি আঠাই ধানগুলো। ধান, আঠাই ধান, ধান এটা হলো সোনার সোনার ধান। এই যে আমার নাম হলো মোহাম্মদ মোতালেব হোসেন, আমার বাড়ি হলো আমবাড়ি কাশীপুর। আমি হত দারিদ্র কৃষক। এই যে খাসের জায়গা, খাসের মানুষ, মোর বাড়ি ঘরটাও বা খাস, কোনো নিজের সম্পত্তি মালিকানা নাই, মোর জীবনটাই খাস। ওই জন্য মুই করছে চাষ, উপর দিয়ে যতদিন হাঞ্জুড়ি কুঞ্জুড়ি বাঁচি থাকিম, আল্লাহ মালিক। তা ধানও ধইছে ভা, এই যে এলে 28 ধান, এখন নিয়ে যা কাটি কুটি নিয়ে যা, কাঁচায় কাঁচায় উষি দিন। আইতো তো তোর ভাবি কইল কছে বলে কাটি আনো না, উষি দেবো কাল আল্লাহ যদি খিলে এই ধানের ভাত। কাল ধান শুকি টুকি কুটি টুটি মেরত থাকি শাড়ি কুটি নিয়ে যা, কাল রাইতো যদি আল্লাহ ভাত খাওয়ায় এই ধানের ভাত খাও, আশা রাখিস। তো আচ্ছা, ভালো থাকেন, পরে আবার দেখা হবে আপনার সাথে। তো আচ্ছা ভাই, আচ্ছা আজকে ভাই, ভালো হ্যাঁ, থাকেন। হ্যাঁ, আজকে যাচ্ছি আমি, আপনার সাথে দেখা করলাম, এইদিকে আসলাম একটু ধান কিরকম হয়েছে, ধান বাড়ি কিরকম। আবার মোর কাইটা হারাইছে। তো ভাইয়ের কাইটা নাকি হারাই গেছে, এই যে এইদিকে। হ্যাঁ, কোথা? ও আচ্ছা ভাই, ধন্যবাদ, থ্যাংক ইউ। তো আচ্ছা, পরে দেখা হবে আপনার সাথে। আমি এখন যাই, অনেক গরম লাগতেছে, বিকাল বেলা হয়ে গেছে, তবুও অনেক রোদ।